কাঁচা আলু দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন মুচমুচে বিকেলের নাস্তা। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি কাঁচা আলু দিয়ে মজার একটি নাস্তা। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তার জন্য প্রথমেই আমি এখানে 2টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে নিয়ে তারপরে এখানে কিছু লবণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। এখানে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তারপর এখানে একটা বেটার তৈরি করে নিব। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি এখানে ম্যাজিক মশলা। এখানে 1 প্যাকেটের অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর ব্যাটারটা রেডি করতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে না। এই তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর একদম ঘন স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই ব্যাটারটা রেডি করতে আমার হাতের কাছে যা যা মশলা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। এখানে ম্যাজিক মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। তো আপনাদের হাতের কাছে যা যা মশলা থাকে সেগুলোও দিয়ে দিতে পারেন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এক সাইড করে রেখে দিয়েছি। আর এখানে যে আলুগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে তুলে নিচ্ছি। এখন এই আলুগুলো একটা টাওয়াল দিয়ে কিংবা কিচেন টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নিতে হবে, যেন কোনো রকম পানি না থাকে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর দিয়েছি একটু ম্যাজিক মশলা। এখানে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এখন যে ঘন ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি আলুগুলা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। তো ব্যাটারটা এমন ভাবে তৈরি করতে হবে যেন সব আলুগুলার উপরে ব্যাটারটা লেগে থাকে। আর যদি একটু পাতলা কিংবা নরম হয়ে যায় তাহলে কিন্তু না, একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারে ডোবানো আলুগুলা এখন আমি শুকনো ময়দার উপরে এখন একটু কোট করে নিচ্ছি। আমি এখানে হালকা হাতে এভাবে করে চেপে চেপে একটু ভালোভাবে কোট করে নিলেই হয়ে যাবে। এই নাস্তাটা বানানো খুবই ইজি। ঘরে যদি মাত্র 2টা আলু থাকে তাহলেই খুব সহজেই বিকেলের নাস্তা এটা তৈরি করে নিতে পারে। বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি মজা। তো একবার হলেও বাসায় এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি এভাবে করে সবগুলো কোট করে নিয়েছি। তো এই তো আমি এখানে সবগুলা এভাবে করে তৈরি করে নিয়েছি। আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে, এখন ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটাকে হালকা গরম থাকতেই তারপর এভাবে দিয়ে দিতে হবে। আর চুলার জালটা একদমই লো মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে। যেহেতু এখানে ভিতরে কাঁচা আলু দেওয়া, সেহেতু খুব বেশি জোরে দিলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, আর এটা খেতে একদমই মুচমুচে হবে না। তাই খুবই লো মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে। এই তো আমি হাতে সময় নিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তো এই তো সবগুলা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো যারা একটু স্পাইসি ভাজা পোড়া টাইপের খাবার পছন্দ করেন তারা কিন্তু এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজা লাগে এই খাবারটা খেতে। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজেই আপনিও তৈরি করে নিতে পারেন এই ভিডিও দেখা প্রসেস অনুযায়ী। তো এই তো ঠান্ডা হয়ে গেলে চায়ের সাথে কিংবা যে কোনো সসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এটা রাখতে পারেন। তো আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন। আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।